করিমপুর নামক একটি ছোট্ট গ্রামে বাস করত শান্তিলতা ও তার দুই বৌমা। শান্তিলতার দুই ছেলে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর শান্তিলতা ও তার দুই বৌমা একসাথে থাকত। বড় বউ, ও বড় বউ, ছোট বউরে সঙ্গে লইয়া এদিকে একটু আসো তো। মা, আপনি কি ডাকছেন? গো বৌমা, তোমাদেরকে একটা কথা বলার আছে। কি কথা মা? ওলে শোনো, আমার হাতে যে গহনার বাইস্কো দেখছো, এই গহনার বাইস্কে একটা 5 ভরি সোনার হার আছে। তোমাদের শ্বশুর মরার আগে কয়েছিল যে বউ ভালো এবং সৎ হবে তাকে এটা দিতে। তাহলে এই হার আমার হাতেই আসবে, কারণ সবাই জানে আমি কত সৎ ও ভালো। চুপ করো ছোট বউ, নিজের গুণ আর নিজে গায়ো না। শোনো বৌমা, তোমাদের একটা পরীক্ষা নিব, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারে এই গহনাটা দিব আমি। কি পরীক্ষা মা? তোমাদেরকে আমি 2 টাকা দিচ্ছি। এই 2 টাকায় এমন জিনিস কিনতে হবে যেটা এই ঘরটা ভরিয়ে দেবে। এত কম টাকায় আর ঘর ভর্তি জিনিস হয়? বুদ্ধি থাকলে সব হয়। এখন তোমরা যাও। এরপর দুই বউ টাকাটা নিয়ে সেখান থেকে চলে গেল। মা তো বললো 2 টাকা দিয়ে ঘর ভর্তি জিনিস কিনতে, কিন্তু কি কিনি? একটা বুদ্ধি পেয়েছি, 2টি সুগন্ধি ধূপ কিনি। ধূপের সুগন্ধে ঘর ভরে যাবে। ও কাকু, 2টো ধূপ দাও তো। দাঁড়াও, দিচ্ছি। এই নাও তোমার ধূপ। ঠিক আছে, তাহলে আমি আসছি। এরপর বড় বউ ধূপ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বড় বউয়ের মনে হয় এতক্ষণে জিনিস কেনা হয়ে গেছে। যাই, দোকানদারকে জিজ্ঞাসা করি এমন কোনো জিনিস আছে কিনা যা দিয়ে ঘর ভর্তি হয়ে যায়। এরপর ছোট বউ দোকানের দিকে এগিয়ে গেল। ও দোকানদার কাকু, এমন কোনো জিনিস হবে যাতে ঘর ভর্তি হয়ে যায়? হবে বইকি, তুমি একটা মোমবাতি নিয়ে যাও, ঘর আলোতে ভরে যাবে। তাহলে আমায় একটা মোমবাতি দাও কাকু। তাহলে আমি গেলাম কাকু। এরপর ছোট বউ মোমবাতি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মা, আমি চলে এসেছি। আমিও চলে এসেছি। চলে এসেছো? তা কি জিনিস কিনেছো দেখি? আমি একটা ধূপ কিনেছি মা, আর আমি একটা মোমবাতি কিনেছি মা। তা বড় বউ, তুমি তো ধূপ কিনেছো, তা তুমি কিভাবে ঘর ভর্তি করবে ওই ধূপ দিয়ে? মা, আমি যদি এই ধূপ জ্বালিয়ে দিই তাহলে এই ঘরটা পুরো ধূপের গন্ধে ভরে যাবে। বাহ বাহ, খুব ভালো বুদ্ধি। কিন্তু ছোট বউ, তুমি তো মোমবাতি এনেছো, এ দিয়ে কিভাবে ঘর ভর্তি করবে? মা, আমি যদি এই ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে এই মোমবাতিটা ধরিয়ে দিই, তাহলে এই মোমবাতির আলোয় পুরো ঘর আলোতে ভরে যাবে। বা বা আমার দুই বৌমাই দেখছি খুবই বুদ্ধিমতী, কিন্তু তোমরা তো আমায় এখন একটা সমস্যায় ফেললে। এই গহনা আমি এখন কারে দিমু, তোমরাই কও তো। আপনার যাকে ভালো লাগে আপনি তাকেই দিন মা। বলে এই গহনা আমার কাছেই থাক। তোমাদের এই গহনা নিয়ে কোনো কাজ নেই বাপু। হ্যাঁ।